লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখেছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি নয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বড়িহানবাসী, করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের 25শে শবে কদরের রাত্রিতে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সময় নষ্ট না করে মাত্র 2 মিনিট দুটি কথা বলি। এরপরে আমার যা মানসিকতা বা পরিস্থিতি, যে বিষয় নিয়ে আমি উঠেছি সে বিষয়টি আপনাদেরকে বলবো। করণদিঘির লোক, বিশেষ করে রসাখোয়া থেকে দোমোহনা, রসাখোয়া থেকে বোতলবাড়ি,
এসব এলাকায় প্রায় গ্রামে কম বেশি আমি এসেছি, আমাকে কম বেশ সবাই চেনেন। আমি আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি একটি, যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে জবান খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়েছেন আবারও বলছি বসে যান, ওইদিকে জায়গা না থাকলে সামনে আসেন, জায়গা আছে। দ্বিতীয় কথা হলো 5 মিনিট টাইম কেউ উঠবেন না, পেশাব লাগলে উঠবেন না, 5 মিনিটে কোনো অসুবিধা হবে না। বক্তব্যের 2টি সময়, একটা শুরু একটা শেষ, এই 2টি সময় উঠতে হয় না। শুরু যদি না থাকেন কি বলছে ওটা শুরু বুঝতে পারবেন না, আর শেষে না থাকলে সারমর্মটা বুঝতে পারবেন না। এই জন্য যে কোনো বক্তব্য শুরু এবং শেষ এই 2টি লক্ষ্য করতে হয়। কি দিয়ে শুরু করলো, কি দিয়ে শেষ করলো। মা বোনদেরকেও একটি কথা বলে নেই, যেহেতু রমাদান মাস, কিছুক্ষণ পরে ওরা আবার রান্না করতে যাবে, যদি রান্না না করে বাপ না খেয়ে রোজা করতে হবে। এই জন্য সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে একটি বিষয়ের উপরেই কথা বলবো, ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র মহিলা, নারী। একটা পরিবার, একটা সমাজ, একটা সংসার, ওই সংসারটা যদি সুখী করতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান পরিবারের ছেলে মেয়েদেরকে, সর্বপ্রথম যাকে শিক্ষিত হতে হবে, আদর্শ হতে হবে, আদর্শবান হতে হবে, তিনি হলেন বাড়ির গার্জেনের ভিতরে মা, মহিলা। কারণ একটা মা একটা সমাজকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। এই জন্য নারীদের ব্যাপারে কিছু কথা তুলব, সময়ের দিকে লক্ষ্য রেখে মা বোনদের, এবং আপনারা পুরুষদেরকে হালকা করে কিছু কথা বলবো, খুব গভীর নয়। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আপনারা খুব লক্ষ্য করেন আমার দিকে, বিভিন্ন দল সংগঠন তারা দাবি করছে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে, দাবি করছে। কি বলছেন? হ্যাঁ না বলেন? করছে। অনেক সংগঠন মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, আর মেয়েরা বলছে অধিকার সমান দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কিন্তু আপনারা বলেন নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে? সবাই বলুন দিয়েছে? না। নবীজি দিয়েছে? না। কোন ওলামা বলেছে? না। কেন? নারী পুরুষের যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে নারী মহিলা সেটাকে লোড নিতে পারবে না, রক্ষা করতে পারবে না। যেমন এই রাসাখোয়া স্ট্যান্ডে শিলিগুড়ি মোড় এবং দোমোহনা স্ট্যান্ডে সারা রাত পুলিশ দাঁড়িয়ে থাকে, থাকে না? কিন্তু বলুন কোনদিন দেখেছেন একটা মহিলা পুলিশ রাত 1টার সময় রসাখোয়াতে একাই দাঁড়িয়ে ডিউটি করছে? দেখেছেন? বলুন দেখেছেন? যেখানেই দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে, দেখবেন ওর পেছনে আবার প্যান্ট শার্ট করে 2টা খালু দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? তাহলে একটা পুরুষ পুলিশ একাই রাত্রি ডিউটি করতে পাবে, একটা মেয়ে পুলিশ রাত্রি বেলায় একাই ডিউটি করতে পারবে? তো খালু যে বললো সমান অধিকার দিতে হবে, তো একা ডিউটি করতে লাগা? বলুন পারবে? এই চায়ের গল্প পরে, এদিকে বলেন পারবে না। আরেকটা বলি, এই বুড়িহান গ্রামে মনে করেন আমার বাড়ি, তা আমার স্ত্রীর সঙ্গে রাত 1টার সময় গন্ডগোল ঝামেলা হয়েছে, হতেই পারে।
আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, চলে যাবো, এক্ষুনি যাবো। রাত 1টার সময় যদি আমার স্ত্রী রাস্তাতে হেঁটে হেঁটে বেরিয়ে যায়, সকালবেলা আমার দুর্নাম হবে। মুলবি মানুষ, হ্যাঁ না বলুন ভাই, হবে। তা আমি কোন রকম বাড়ির বাইরে থেকে তালা মেরে প্রধানের বাড়ি গিয়ে বলছি চাচা, রাত 2টা বাজে। চাচা বলছে কি হয়েছে? বলে চলেন একটা বিচার করতে হবে গোপনে গোপন। কি বিচার? বলে আপনার বৌমা খুব ঝাঁপ দিলে যাবে, রাত্রি করতে হবে। চাচা গাল চুলকাতে চুলকাতে সাইকেল বলে দেখি চ, বিচার তো করতেই হবে, প্রধান যখন হয়েছে তো করতে হবে না। চাচা সাইকেল নিয়ে রাত 2টোর সময় বুড়িয়া নিয়ে এসে বিচার করলো। আচ্ছা আপনারা সবাই বলেন, এই মেম্বার প্রধান যদি বেটা ছেলে না হয়ে চাচি হতো, মেয়ে মানুষ, রাত 2টোর সময় একাই আমার সাথে আসতে পারতো? সবাই বলুন পারতো? তাহলে এটা নারী আর একটা পুরুষের মধ্যে অধিকারে কম বেশি, জোরে বলুন, আছে না নাই? আবার বাস্তবে নেবেন আর একটা বলে দিতে আয়াত করছে, অনেক ছেলেরা জিন্সের প্যান্ট পরে, এখানেও আছে, এই যে একটা আছে, কি বলছেন নাই? হ্যাঁ না বলো? এই ছেলেদের জিন্সের প্যান্ট পরা দেখে এখন কিছু বহিন বের হয়েছে, আমাদের খালাতো বোনগুলো, এরাও জিন্সের প্যান্ট পরছে, ঠিক কিনা জোরে বলো? কিন্তু যেটা আমি বলতে চাইছি ওটা খারাপ কথা নয়। একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওকে যদি পেশাব লাগে রাস্তার ধারে দাঁড়াবে, চেন খুলবে, জেনারেটর চালু করে দিতে পারবে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? কিন্তু একটা খালাতো বোন জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে, ওর ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে বলে? তাহলে বলুন ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন সবাই, বলুন আছে না নাই? আছে। তো খালু তুমি যতই বলো সমান অধিকার দিতে হবে, তাহলে তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করাও দেখি, যারা বলেন পারবে? তাহলে নারী আর পুরুষের সমান অধিকার দেওয়া যাবে না। এজন্য নারীদেরকে নারীদের মতো, পুরুষদেরকে পুরুষদের মতন আল্লাহ সৃষ্টি করার পর কিছু ইবাদত মেয়েদের জন্য খাস করে আল্লাহ বলেছেন, আর কিছু ইবাদত পুরুষদের জন্য খাস করে আল্লাহ বলেছেন। দুটি সামঞ্জস্য করা যাবে না। যেমন মেয়েদের হলো পর্দা, মেয়েদের কি বলুন তো ভাই? পর্দা। ছেলেরা বোরখা পড়বে না, ওটা মেয়েদের, মেয়েদের পর্দা। ঠিক কোনরূপ এরকম অনেক ইবাদত পুরুষদের জন্য রয়েছে। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। মেয়েরা জিহাদ করতে যাবে কি? যাবে না। তাহলে পার্থক্য কিছু ইবাদতেও, সবাই বলুন ভাই, আছে। তা আল্লাহ মেয়েদের একটা স্পেশাল ইবাদত বললেন পর্দা, ফরজ আইন, করতেই হবে, করতেই হবে, না করলেই জাহান্নামী হবে। দেখেন আল্লাহ আদেশটাকে কত সুন্দর করে আল্লাহ বলছেন কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, ভাই আপনারাও কান করে শোনেন, আল্লাহ বলেন নবী তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তুমি তোমার বেটিদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও। আদেশটা আল্লাহ করছেন তার নবীকে, সারা দুনিয়ার মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা তাদের শরীরকে ঢেকে নাই, ওরা যেন শরীরকে তারা ওড়না দিয়ে ঢেকে নাই, আবরু ইজ্জতকে যেন তারা চাদর দিয়ে ঢেকে নাই, ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে। কারণ তারা যদি পর্দার খেলাফ করে, তাদের আবরু ইজ্জতকে যদি বহির প্রকাশ করে দেয়, এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে।
জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে আদেশ করলেন, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, নচিতে বাঁচা যাবে না, পারবে না। এজন্য ইমাম মুসলিম আলাইহি রাহমা তিনি হাদিস বর্ণনা করছেন, শুনলেন নবীজি বলেছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে। বিশ্ব নবী বলছেন, আমি তাদেরকে দেখিনি, মানে নবীজির জামানায় তারা ছিল না। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, শোনো, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা কারা? নবী বলেন, তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, তারা কাপড় পরবে, এরপরও তারা ল্যাংটা, তারা শাড়ি পরবে, এরপরও তারা বিবস্ত্র। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না, না পাবে না, মিলবে না। সবাই বলেন আমার সঙ্গে, কাপড় পরবে, এরপর উলঙ্গ। এখন আপনি বলবেন হ্যাঁ না, কি 100টার মধ্যে 90টা মেয়ে, এদিকে দেখেন, শাড়ি পরে আছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, বাকি আর বললাম না। এই তিনটা পোশাক পরার পরে দেখবেন অধিকাংশ মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া, এরা হ্যাঁ না বলে না? কাপড় পরে আছে, অথচ ওই মেয়েটার প্যাট তার দেবর দেখছে, ভাসুর দেখছে, পাড়ার লোক দেখছে। মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও তার প্যাট পিঠ দেখতে পাওয়া। সবাই বলুন, যাচ্ছে কি যাচ্ছে না? তা আল্লাহ রাসূল বললেন, ওরা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। এদিকে কাপড় পরে আছে, পিঠ দেখতে পাওয়া যায়, কাপড় পরে আছে, প্যাট দেখতে পাওয়া যায়। তাহলে এই মেয়েটা উলঙ্গ। কি বলছেন, হলো কি হলো না? সবাই বলো, হলো। কোন মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, বর্তমান বড় আলেমেরা বলছেন ওদের নামাজ হবে দিনটা 9টার না। কেন হবে না? প্যাট পিঠ বের হয়ে আছে। আর একজন মুমিনা মেয়ে, নামাজি মেয়ে, নামাজ অবস্থায় প্যাট পিঠ ঢাকতে হবে, এটা সতরের অন্তর্ভুক্ত। তাহলে এটা মেয়ে কাপড় পরার পরেও যদি ওর প্যাট পিঠ দেখতে পাওয়া যায়, তাহলে মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? এখন বলেন, এদিকে দেখুন, এখন বলেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি কোন এক জালসাতে বলেছি কথাটা, যে প্যাট পিঠ ঢেকে রাখতে হবে। মেয়ে ছেলেদের ভিতরে কেউ বলছে যে মুনি সাহেব, কান ধরে লিখছি, আর শাড়ি কিনবো না, নাইটি কিনবো, ম্যাক্সি 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 ম্যাক্সি, বুঝেন তো? নাইটি বুঝেন তো? ওটা পুরো শরীর মোটামুটি বোরখার মতো নিয়ে। তো আমাকে বলছে নাইটি পরবো। আমি বলছি খুব ভালো, নাইটি পরো, প্যাট ঢাকবে, পিঠ ঢাকবে, শরীর ঢাকবে, সব ঢাকবে, ভালো তো। আমার কথা ফতোয়া কার্যকর হয়ে গেছে, অধিকাংশ মেয়েরা নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম বেচারা হাফেজ সাহেব, ও আমাকে এসে বলছে, মুফতি সাহেব আপনার ফতোয়া মাশাআল্লাহ খুব কার্যকর হয়েছে, কিন্তু দুঃখ আছে এক জায়গায়। দুঃখটা কি? যে মেয়েরা নাইটি পরে শরীর ঢাকাবার লিগে, ওই মেয়েরা আবার মাথায় ওড়না দেয় না, কোনো কাপড়ই দেয় না। আচ্ছা আপনারা বলুন, কোনো পার্থক্য আছে? সবাই বলুন, কোনো পার্থক্য আছে? অনেক মেয়ে দেখবেন শাড়ি পরেছে, ফুল হাতা ব্লাউজ পরেছে, অথবা নাইটি পরেছে, কিন্তু মাথায় ছাতা, কোনো কাপড় থাকে না। আছে না নাই ভাই? আছে না নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতে কিনা বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা
হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। আমার নবী বলেন যারা কাপড় পরার পরেও তাদের শরীরকে দেখতে পাওয়া যাবে, মানুষদেরকে আকর্ষণ করবে, পুরুষদেরকে যারা নিজের চেহারা দিয়ে আকর্ষণ করবে, এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না, পাবে না। এজন্য নারী রে, তোমরা তোমাদের শরীরকে ডেকে নাও, তোমরা তোমাদের আবরু ইজ্জতকে ডেকে নাও। তুমি যদি তোমার শরীরকে দেখিয়ে দাঁড়াও, তুমি যদি তোমার শরীরকে প্রকাশ করে দাও, মরার পর আল্লাহ জাহান্নাম দিবে। ওকে তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। পর্দা করলে দুটা লাভ। আপনারা বলেন কটা লাভ? বলুন একটু কটা? মরার পর একটা, ওটা বাকি, ওটা এখন পাবেন না। ওটা কোথায় আছে? পরকালে। আর ওটা দুনিয়াতে আছে। দুনিয়াতে, দুনিয়াটা বলিলে তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কি। এদিকে গোটা বুড়িহানের লোক এখানে যারা আছেন আপনাদেরকে বুঝে, কলা 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 বুঝেন তো? কলা, আবার কি বলছি খেলা, কলা কলা খেলা বলবেন না, ওটা বহুতবার বলেছি, খেলা বলা যাবে না। তো এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এই বুড়িহান স্ট্যান্ডে একটা দোকানদার আছে, ওর নাম হলো রুস্তুম। বলুন কি নাম? এবার খুঁজতে যায় না যে কোনটা রুস্তুমের দোকান আছে, মামলা খেয়ে নেবে। এটা বুঝার জন্য বলছি। রুস্তুম কলা বিক্রি করে। কি বিক্রি করে? একটা কলার দাম 5 টাকা। ক টাকা বললাম? রুস্তুম দেখছে যে যে কলা কিনে চকা ছিলে তারপরে খায়, নাকি ভাই? না আপনারা চকা শুদ্ধ একদম গরুর মতন শুরু করে দিন। চকা ছিলেই তো ভালো। কে চকা শুদ্ধ খাবে? চকা ছিলে খাবে কিনা খানা বলো। রুস্তুম দোকানি চিন্তা করতে বসে বসে যে সবাই খাটনি করে চকা ছিলছে, তো চোখাটা যদি আমি দোকানে বাড়িতে বসে বসে ছিলে রেখে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কি বলছেন? চোখা ছিলাম আর কেউ কিনবে না। এতটি পাকা কলা বাড়িতে বসে বসে রুস্তুম ছিলেছে, যেটা বালতিতে রেখে দোকানে ঢেকে রেখে দিয়েছে। গোটা বুড়িয়ানের লোক জানে যে রুস্তুমের কাছে কলা পাওয়া যায়। বুড়িয়ানের দুটা লোক যে বলছে, ও রুস্তুম ভাই একটা কলা দাও তো। রুস্তুম যে বালতির মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, মাছি বিনবিন করছে। কি হয়েছে? আরে মাছি ভিনভিন 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 করছে। আচ্ছা বলুন, যেই কলা দেখছেন নাকে কাপড় দিচ্ছে পালাইছে। আচ্ছা আপনারা বলুন, সবাই কলা কেউ কিনবে ভাই? পেছনের লোকটি কিনবেন নাকি ভাই? কেউ কিনবে গো? সারাদিনে একটা কলা বিক্রি করতে পারে না। সারা রাত চলে গেছে, চোখা ছিলা মাল কতক্ষণ থাকবে? সারা রাতে দোকান বন্ধ হয়ে গেছে। সকালবেলা রুস্তুম খালি 7-8টা খুলে, আরে গন্দারে ঢুকতে পারে না। দেখছে না ভিখেরি, দেখছি ভিক্ষা করছে। ওকে রুস্তুম বলছে, বলছে ভাই তোকে 20টা টাকা দিছে ভাই, কলার বালতিটাকে ডাস বেঁধে ফেলে। তাহলে চোখা যদি, কলা যদি চোখার বাইরে চলে আসে, দোকানিকে উল্টো নিজের টাকা দিয়ে কলাকে ফেলতে হবে। আর কলা যদি চোখার ভিতরে থাকে তাহলে লোকে 5 টাকা করে করে কিনবে। একটু ঠিক কিনা? হ্যাঁ না বলেন না? মেয়ে হলো কলার মতন, মা বোন হলো কলার জাত। এরা যদি বোরখার ভিতরে থাকে, পর্দায় থাকে, ছেলেরা মোহর দিবে আর বিয়ে করবে। আর মেয়ে যদি বাইরে চলে আসে, বোরখার বেপর্দা হয়, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ কিনা জোরে বলুন ভাই। এজন্য তুমি যদি পর্দাশীলা হয়ে যাও, দুনিয়াতে বিনা পণে তোমার বিয়ে হবে। আর মরার পর
আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই জন্য বোরখার ভিতরে চলো, পর্দার ভিতরে চলো, আল্লাহ ইহকালেও তোমাকে কামিয়াবি দেবে, মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েদের বলে দাও, তামাম পরিহানের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জত কি ঢেকে নেয়, ওরা যেন বেপরদা না হয়ে যায়, নচেতে বাঁচতে পারবে না, জান্নাতে দেব না, পাবে না, পাবে না। এবার আল্লাহ বলছে, ও মায়েরা জান্নাতি হবে, জান্নাতি হবে। এদিকে দেখে মোবাইলের বয়স শ্রেণী মোবাইল দিয়ে দিয়েছ, দেখেন জান্নাতি হবে। মা বোনদেরকে নবী বললেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি নারীর কথা নবীজি বলেছেন, যার ভিতরে 4টা গুণ থাকবে, এই মেয়েটা জান্নাতি হবে। একবার বলুন সুবহানাল্লাহ। একটু সবাই পেছনের লোক বলুন, জান্নাতে যেতে গেলে মেয়েদের কটা গুণ থাকতে হবে? 4টা। এই 4টার ভিতরে 2টি আপনাদেরকেও থাকতে হবে। কিন্তু নবীজি এখানে পুরুষদের বলেনি, শুধু মেয়েদের বলেছেন, অন্য জায়গায় পুরুষদেরকে বলেছেন। এদিকে 1 নাম্বার নবী বলেন জান্নাতি মেয়ে কারা? 1 নাম্বার বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। কি করতে হবে বলেন? নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে করতে হবে? বলুন, সবাইকে করতে হবে। কিন্তু এখানে একটা মজার কথা আছে, শুধু নামাজ নয়, আরো বলবো, কিন্তু মজার কথা শোনেন। নামাজ তো পুরুষদেরকেও পড়তে হবে, কিন্তু খাস করে জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী নামাজের কথা বললেন। মেয়েদের নামাজের কথা বলার কারণ 3টি কারণ আছে। আপনারা বলুন কটা? একটু মিলিয়ে এলেন আমার কথার সঙ্গে। 1, মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, মেয়েরা নামাজ পড়ে বটে, কিন্তু বেশিরভাগ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না। ঠিক কিনা যেটা বলেন? এদিকে বুড়িয়ানে নাই মেয়েরা